শরীফ চাকরি প্রত্যাশী যারা তাদের পরবর্তী কর্মসূচি বলতে তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তারা যে দাবিতে বিক্ষোভটি করছেন বা আন্দোলনটি করছে সে প্রজ্ঞাপন জারি করা না হবে, অর্থাৎ 30 থেকে চাকরির বয়স বাড়িয়ে 35 করা না হবে আবেদনের বয়স, ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই বিক্ষোভটি চালিয়ে যাবে এমনটি তারা বলছেন। এবং তাছাড়া তারা চাচ্ছেন যে যেহেতু বিগত সরকারের আমলে তারা যে দাবিগুলো তুলেছেন দীর্ঘ 12 বছর ধরে, এই দাবি নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন সভা সমাবেশ করেছেন, আন্দোলন করেছেন, এটি বাস্তবায়ন হয়নি। সেই জন্য তারা বলছেন যে আসলে আশ্বাসে কোনো বিশ্বাস তারা রাখতে এখন আর চাচ্ছেন না। তাদের দাবি হচ্ছে যেন সরকারের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয় এবং লিখিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাদেরকে যেন আশ্বস্ত করা হয় যে না, তাদের দাবি মেনে নেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলনটি চালিয়ে যাবে এবং এই দাবিটি তারা চালিয়ে যাবেন। এবং তারা বলছেন যে তারা সরাসরি প্রধান উপদেষ্টার সাথেই বসতে চাচ্ছেন, বসে এটার একটি সমাধান চাচ্ছেন। এবং সেই দাবিতেই তারা দেখতে পাচ্ছেন যে আপনার যমুনার সামনে, অর্থাৎ প্রধান উপদেষ্টা যে বাসভবন, সেই বাসভবনের সামনে দুপুরের পর থেকে তারা অবস্থান নিচ্ছেন। এবং অবস্থান নেওয়ার ক্ষেত্রে অবস্থান নিতে গিয়ে কিছুটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে তাদের কিছুটা কাঁদানে গ্যাস নিক্ষেপ কিংবা লাঠি চার্জের যে বিষয়টি সেটিও হয়। এবং এরপরও তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। এবং পাশাপাশি যমুনাকে ঘিরে, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও ব্যাপক উপস্থিতি কিন্তু আমরা দেখেছি। এবং বলা চলে যে একদিকে চাকরি প্রত্যাশী যারা রয়েছেন তাদের দাবি হচ্ছে যতক্ষণ পর্যন্ত না 30 থেকে 35 বছর তারা যে দাবিটি তুলছেন, অর্থাৎ চাকরির আবেদনের বয়সটি সেটি করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান করবেন। এবং পাশাপাশি কোনো রকম যেন বিশৃঙ্খলা তৈরি না হয় সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে। সর্বশেষ তথ্য যদি আমরা বলি, তারা বলছেন যতক্ষণ না তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে আছেন এবং থাকবেন। ঠিক এটি কতক্ষণ পর্যন্ত চলে সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না। শরীফ।